হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 5.2-র কিছু অঙ্ক করব। নিচের সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা লিখি ও সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে তিনটি সমাধান লিখি। ঠিক আছে, তাহলে সমীকরণ দুটি দেওয়া রয়েছে। 2x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0, 3x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0, এটা একটা দুটো সমীকরণ। ঠিক আছে, তো সমীকরণের লেখচিত্র অঙ্কন করতে বলেছে এবং লেখচিত্র অঙ্কন করলেই আমরা বুঝতে পারবো সমাধানযোগ্য কিনা, এবং সমাধানযোগ্য হলে যদি একটি সমাধান থাকে তাহলে আমরা একটি সাধারণ সমাধান, তাহলে আমরা সেই সাধারণ সমাধানটি লিখতে হবে, বা যদি অসংখ্য সমাধান থাকে সেক্ষেত্রে তিনটি সমাধান লিখতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি এটার লেখচিত্র অঙ্কন করে। ঠিক আছে, তাহলে সমীকরণ দুটি হলো 2x মাইনাস প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। 2x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। আরেকটা হচ্ছে 3x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0, তাহলে 2x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0, এখান থেকে আমরা লিখতে পারি 3y ইকুয়াল টু 7 মাইনাস 2x। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু 7 মাইনাস 2x বাই 3। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি সমীকরণের লেখচিত্র কোন কোন বিন্দুর উপর দিয়ে যেতে পারে। ঠিক আছে, তিনটে বিন্দু আমরা বের করব। তাহলে এখানে প্রথমে আমরা ধরে নিচ্ছি x এর বিভিন্ন মান। x এর মান যদি আমরা 2 ধরি, x এর মান 2 ধরলে y এর মান হবে 1। ঠিক আছে, x এর মান যদি আমরা 5 ধরি, x এর মান 5 ধরলে y এর মান হবে -1। আর x এর মান যদি আমরা 8 ধরি, y এর মান হবে -3। ঠিক আছে, তাহলে আমরা তিনটে বিন্দু পেয়ে গেলাম। আচ্ছা, দ্বিতীয় সমীকরণ আছে 3x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0, তাহলে 2y ইকুয়াল টু 8 মাইনাস 3x, তাহলে y ইকুয়াল টু 8 মাইনাস 3x ডিভাইডেড বাই 2। x y, তাহলে x এর মান আমরা যদি 0 ধরি y এর মান হবে 4, x এর মান যদি আমরা 2 ধরি y এর মান হবে 1। ঠিক আছে, আর x এর মান যদি আমরা 4 ধরি, y এর মান হবে -2। ঠিক আছে, তাহলে আমরা এদের লেখচিত্র অঙ্কন করি। এটা হচ্ছে y অক্ষ, y প্রাইম। এটা হচ্ছে x অক্ষ। ঠিক আছে, x x প্রাইম, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে আমাদের প্রথমে দেখি কোথায় কোথায় রয়েছে। 2,1, 2,1 কোথায় হবে? এখানে আমরা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের
একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরছি, তাহলে এখানে হবে 2, এটা হবে 2,1 বিন্দু। ঠিক আছে, এদিকে 2 এদিকে 1। তারপরে পরের বিন্দু হচ্ছে 5,-1, এটা প্রথম সমীকরণের ক্ষেত্রে 5,-1, 5,-1। তারপরে গেল 8,-3, 8-3। তাহলে আমরা তিনটে বিন্দু পেয়ে গেছি। এবার তিনটে বিন্দুকে যদি আমরা যুক্ত করি, দেখো তিনটে বিন্দুকে অনায়াসে যুক্ত করা যাচ্ছে, তাহলে এটাই হবে প্রথম সমীকরণের লেখচিত্র। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দ্বিতীয় সমীকরণ দেখি। দ্বিতীয় সমীকরণটা কি ছিল? দ্বিতীয় সমীকরণ ছিল 3x + 2y - 8 = 0। তো এখানে 0,4, 2,1 আর 4,-2। তাহলে প্রথমে হচ্ছে 0,4। তো 0,4, 0,4 কোথায় হবে? এটা হবে 0,4। ঠিক আছে, এটা 0,4, 2,1, 2,1 হবে, এটাই হবে 2,1, আর হবে 4,-2, 4,-2, এটা হবে এখানে। ঠিক আছে, তাহলে আমার বিন্দু স্থানাঙ্কগুলো লিখে ফেলি। এটা হচ্ছে 2,1 বিন্দু, এটা ছিল 5,-1 এই বিন্দুটা। ঠিক আছে, 5,-1, এটা ছিল 8,-3 এই বিন্দুটা, এই বিন্দুটা, আর এটা ছিল 4,-2, 4,-2। ঠিক আছে, আর এটা ছিল 0,4। তাহলে আমরা এখান থেকে দুটো সমীকরণেরই তিনটি করে বিন্দু পেয়ে গেছি। তাহলে এটা দ্বিতীয় সমীকরণের লেখচিত্র। স্পষ্টতই বোঝা যাচ্ছে এখানে এই দুটি লেখচিত্র এই 2,1 বিন্দুতে একে অপরকে ছেদ করেছে, 2,1 বিন্দুতে একে অপরকে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে আমরা ছেদ বিন্দু পেয়ে গেছি। তাহলে আমরা প্রথম সমীকরণের লেখচিত্রটিকে আমরা এ বি বলছি, আর দ্বিতীয় সমীকরণের লেখচিত্রকে আমরা সি ডি বলছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে তাদের ছেদ বিন্দু স্থানাঙ্ক ধরি পি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তোমরা লিখবে ছক কাগজে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম লম্ব অক্ষ দ্বয় অঙ্কন করলাম। ঠিক আছে, এরপর লিখবে ক্ষুদ্রতম
বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে বিন্দুগুলি কি কি বিন্দু প্রথম সমীকরণের ক্ষেত্রে 2,1 5,-1 8, বিন্দুগুলি স্থাপন করলাম এবং তাদের যুক্ত করে সমীকরণ 1 এর লেখচিত্র AB অঙ্কন করলাম। ঠিক আছে, এই বিন্দুগুলি যুক্ত করলে আমরা সমীকরণ 1 এর লেখচিত্র AB পেলাম। এবার অনুরূপভাবে আমরা বলতে পারি 0,4 2,1 আর 4,-2 বিন্দুগুলি স্থাপন করে যুক্ত করলাম এবং সমীকরণ 2 এর লেখচিত্র CD অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে প্রথম সমীকরণের লেখচিত্র হচ্ছে AB আর দ্বিতীয় সমীকরণের লেখচিত্র হচ্ছে CD। তাহলে AB ও CD লেখচিত্র দুটি পরস্পরকে P বিন্দুতে ছেদ করে আর P বিন্দু স্থানাঙ্ক আমরা কি পেয়েছি? P বিন্দুর স্থানাঙ্ক 2,1। ঠিক আছে, 2,1 P বিন্দু স্থানাঙ্ক আমরা P 2,1 পেয়েছি। ঠিক আছে, P বিন্দুর স্থানাঙ্ক এটা P বিন্দু 2,1। এখানে AB প্রথম সমীকরণের লেখচিত্র, CD দ্বিতীয় সমীকরণের লেখচিত্র, P বিন্দুকে অপরকে ছেদ করে, P বিন্দুর স্থানাঙ্ক 2,1। তো এখান থেকে আমরা বলতে পারি x এর স্থানাঙ্ক 2, y এর স্থানাঙ্ক 1। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে পেলাম যে এই দুটি সমীকরণের যে লেখচিত্র একে অপরকে একটি বিন্দুতে ছেদ করে এবং এদের একটি সাধারণ সমাধান আমরা পেলাম, সেটা হচ্ছে 2,1 আর 2,1টা। ঠিক আছে, একটি মাত্র সাধারণ সমাধান আছে। তাহলে এটা অবশ্যই সমাধানযোগ্য এবং সমাধানযোগ্য হলে সমাধানটি হবে x = 2, y = 1। ঠিক আছে, আচ্ছা আমরা সহগগুলির তুলনা করেও তো এদের দেখি এর সাথে কি সম্পর্ক রয়েছে। সহগগুলির যদি তুলনা করি তাহলে প্রথম সমীকরণ ছিল 2x + 3y - 7, 2x + 3y - 7 = 0 আর 3x + 2y - 8 = 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a1x b1y + c1 = এটা প্রথম সমীকরণের সাথে তুলনা করব। প্রথম সমীকরণ ছিল এটা, দ্বিতীয় সমীকরণ ছিল এটা।
ঠিক আছে, দ্বিতীয় সমীকরণের সাথে তুলনা করব a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে a1 বাই a2, a1 হবে কত, a1 2 হবে, আর b1 হবে a2 হবে 3। এটা প্রথম সমীকরণের সাথে 1 নং সমীকরণের তুলনা করব a1x প্লাস b1y প্লাস c1, আর দ্বিতীয় সমীকরণের সাথে তুলনা করব a2x প্লাস b2y প্লাস c2। তাহলে এখান থেকে a1x বাই a1 বাই a2 হবে 2/3, আর b1 বাই b2 হবে 3/2, b1 হবে 3, b2 হবে 2, 3/2। তাহলে আমাদের এখানে c1 বাই c2 আর বের করারই দরকার নেই, এখান থেকে আমরা স্পষ্টতই পেয়ে যাচ্ছি a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। তাহলে এই যদি সম্পর্ক হয়, সহগের অনুপাতের সম্পর্ক, তাহলে আমরা বলতে পারি দুটি সমীকরণের লেখচিত্র দুটি পরস্পর ছেদি হবে, একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। তার মানে এরকম সম্পর্ক হলে সহগের একটি মাত্র সাধারণ সমাধান থাকে, একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। ঠিক আছে, এটা গেল একের এ। তো অনুরূপভাবে আমরা বি সি ডির অঙ্কও করতে পারবো। তোমরা সহজে লেখচিত্র অঙ্কন করতে পারবে, এবং লেখচিত্র থেকেও এখানে বলেছে লেখচিত্র অঙ্কন করব, এবং লেখচিত্র থেকে আমরা বলতে হবে যে সমাধানযোগ্য কিনা। ঠিক আছে, আবার তোমরা সহগের অনুপাত থেকেও এর তাকে মিলিয়ে নিতে পারবে, লেখচিত্রের সাথে সে মিল হলো কিনা। ঠিক আছে, তো এখানে প্রথম ক্ষেত্রে তো আমরা মানে এদের মধ্যে মিল খুঁজে পেলাম। সহগের অনুপাত তো a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2, এটাও পেয়েছি। এই সম্পর্ক হলে একটি মাত্র সাধারণ সমাধান থাকে। আর আমরা তো লেখচিত্র থেকেও পেয়ে গেছি একটি মাত্র সাধারণ সমাধান, যেটি হচ্ছে 2,1। ঠিক আছে, এর পরের অঙ্কগুলো এভাবে করতে হবে। লেখচিত্র কিন্তু এখানে অঙ্কন করতে হবে প্রথমে। ঠিক আছে, এবং সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে তিনটি সমাধান যদি সমাধানযোগ্য হয়, যদি লেখচিত্র দুটি সমাপতিত হয় তখন অসংখ্য সমাধান থাকবে। আর লেখচিত্র যদি সমান্তরাল হয়, লেখচিত্রটি যদি একে অপরের সাথে সমান্তরাল হয়, তখন কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, এবং তাকে যাচাই করেও দেখতে হবে। এখন ঠিক আছে, তাহলে আমরা এগুলো পরে করব।